অভিনন্দন তোমাদের সবাইকে নতুন আরো একটি রেসিপিতে। আজকে তোমাদেরকে জালি দিয়ে ভর্তা করে দেখাবো। জালিগুলো মোটা মোটা করে কেটে লবণ হলুদ মিশিয়ে আমি এভাবে কম আঁচে তেল দিয়ে ভেজে নিব। অল্প পরিমাণে তেল দিয়ে ঢাকনা দিয়ে জালিগুলো এপিট ওপিট উল্টে দিয়ে ভেজে নিব যত সময় পর্যন্ত ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়। বন্ধুরা, জালি তো সব রকমেরই খেয়ে দেখেছো, কিন্তু ভর্তা খেয়ে দেখেছো কিনা জানি না। তবে এই ভর্তাটা তোমরা একবার খেলে আমার বিশ্বাস বারবারই খেতে ইচ্ছা করবে। আমি অনেক ধরনের ভর্তা খেয়েছি, তার মধ্যে এই ভর্তাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে এবং আমি মনে হচ্ছে বারবার যেন এই ভর্তাটা বানিয়ে খাই। সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ভেজে নিয়েছি এপিট ওপিট করে এবং আমি এই ভর্তাটার জন্য শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই ইউজ করেছি। শুকনা মরিচ এবং কাঁচা মরিচ একসাথেই আমি হালকা আঁচে ভেজে নিয়েছি এবং সেই সাথে মোটা মোটা দুটো পেঁয়াজ এবং একটা রসুনের কোয়া আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ দুটো এভাবে কম আঁচে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো, রসুনের ফ্লেভার তো আছে, আর শুকনো মরিচ কাঁচা মরিচ ভাজা একসাথে মিশিয়ে এই ভর্তাটা দিয়ে করব, এত মজা লাগবে খেতে, তোমরা নিশ্চয়ই বানিয়ে খাবে। জালিগুলো চটকে নিব। এই পর্যায়ে জালিগুলো চটকানোর জন্য আমার কোনো কিছুই প্রয়োজন হচ্ছে না, হাত দিয়েই নিমিষেই চটকে নেওয়া যাচ্ছে। আর একটু হাত থেতলেই রাখবো, বেশি মিহি হলে জালিটা পানি পানি হয়ে যাবে, এই জন্য আমি হাত থেতলো করে রাখবো এবং সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সরিষার তেল। দেখো, ব্যাস রেডি আমার ভর্তাটি। এই ভর্তাটা খেতে যে এত মজা, তোমরা একবার হলেও ট্রাই করে দেখবা, আমার বিশ্বাস তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমার তো আর দেরি সহ্য হচ্ছে না, আমি এক্ষুনি খেয়ে নিব। দেখো, আমি প্লেট রেডি করে রেখেছি, এক্ষুনি খাওয়া শুরু করছি। তো এই ভর্তাটা এতটা মজা লাগে যে যখনই ভর্তা করি তখনই অনেক বেশি পরিমাণেই ভাত খেয়ে ফেলি। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর আমাকে কিন্তু জানাবে যে কেমন ছিল রেসিপিটি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।